আমাদের প্র্যাকটিস মাথায় আছে। ঠিক আছে, পরিষ্কার সবার কাছে? খেলা শুরু করি। একটা কিন্তু এগিয়েছিলাম সেকেন্ড এরকম কোনো কথা বলিনি যে প্রথমে একটা দিতে হবে কখন কি আসতে পারে। প্রথমটা মজা, এরপরে ভুল হলে পেতে হবে এই বাইরেটায় যদি না যায়, মানে একটু যদি আমরা এটার মধ্যে থাকি তাহলে ভালো। না, ওই জন্য বলছে যে থামের এদিকেই থাকবে, বাইরে যাওয়া যাবে না, থামের এদিকেই থাকবে। মন্দির চলে যাবে না, শোনা মাত্র যদি আপনি ঘুরে গেলেন, ঘুরবেন আপনি এদিক থেকে আসছেন যখন এদিকেই শুনেছেন এখানেই দাঁড়িয়ে, মানে এরকম করার কোনো প্রশ্ন নেই। কেউ যদি মনে থাকে বা শরীরের কোনো একটা কম্পন অনুভব হয়, তার মানে সে আমাদের নিয়ম অনুযায়ী হয়তো ভুল করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তাহলে আমাদের বসে এরপরেও যদি কারোর মনে হয় যে আমি করেছি, আমি দেখতে পাইনি বলে আমি খেলার আনন্দে থাকি, কিন্তু এইটা রাতে যদি ঘুমোতে না দেয় সেটার জন্য কিন্তু আমি দায়ী। Fast. আপনাকে সে বারবার মনে করে না আমি ওই সময় বলেছিলাম, তাহলে রাতের ঘুমটা হবে না, সে দায়িত্ব নিতে হবে।
একটা পায়ে গিয়ে গেছে। করতে গেছিলাম। আচ্ছা বলুন নাম দিয়ে সত্যজিতের জন্য আমরা যেটা হাততালি দিই না, তার আগে কি আমরা তো তার জন্য একটা হাততালি? একটা মনোযোগের কাছে মানে এইটা করতে গিয়ে এই অনুভূতিটা হচ্ছিল যে আমাকে মনোযোগটা রাখতেই হবে, আপনারা মনটা যখনই বেরিয়ে যাচ্ছে তখনই গন্ডগোলটা হওয়ার চান্স আছে। শান্ত করে একটা কোনো কিছুতে মনোনিবেশ করতে চাই তখন কিন্তু অনেক কিছু আমাকে বারবার আসতে থাকে। এবার যে তাড়াতাড়ি সেগুলো সরিয়ে 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 ফোকাস দিয়ে আনতে পারে। খুব সুন্দর করার দরকার নেই, একটু গ্যাপটা মেনটেন করবেন যাতে আপনি তাকে সামনের মানুষটাকে দেখতে পান। সামনের মানুষকে নকল করুন। খুব ভালো করে অবজার্ভ করবেন তার শরীরের হাত, পা, কাঁধ, মাথা, পায়ের পাতাটা কিভাবে পড়ছে, যতটা বেশি আপনি খেয়াল করতে পারবেন ততটা তাকে নকল করতে পারবেন। রিভার্স হাঁটতে শুরু করুন। সামনের মানুষকে দেখে নকল করুন। এই যে নকল করছেন বাইরে থেকে, এবার সেই মানুষটার একটা মানসিক পরিস্থিতি আছে কেমন, সেটা আপনি আস্তে আস্তে অনুভব করার চেষ্টা করুন, তাহলে সেটাও আপনার কাছে আসবে। যে মানুষটা যেভাবে হাঁটছে আপনার সামনে, তাকে যেরকম বাহ্যিকভাবে আপনি একটা তার অবয়বটাকে আপনি দেখে আপনি সেটা অনুকরণ করছেন, তার মানসিক পরিস্থিতিটাকেও যদি আপনি করতে পারেন, তাহলে আপনারও চেহারার মধ্যে আরো পরিবর্তন আসবে বা আপনি একটি অন্য মানুষ হয়ে উঠতে সচেষ্ট হবেন। মনে মনে আপনি কিরকম মানুষ হচ্ছেন, আপনার সামনের মানুষটাকে দেখে আপনার বয়সেই হচ্ছেন, নাকি আপনার থেকে বয়স বাড়লো, নাকি আপনার থেকে বয়স কমলো, এটাকেও একটু উপলব্ধি করার চেষ্টা করুন। রিভার্স হাঁটতে থাকুন। একটু আগে যে মানুষটাকে আপনি নকল করেছেন, সেখানে আপনার কনসেন্ট্রেশন আরো বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, যাতে ওই মানুষটার মানসিক এবং শারীরিক দুটো পদ্ধতিটাকেই আপনি ধরতে পারেন।
উল্টো হয়ে যাওয়ার পরে আপনার সামনে আরো একটা অন্য মানুষ, তার চরণ আলাদা, তাকে নকল করছেন বা অনুকরণ করছেন। ঠিক দুটো জিনিসই করবেন। শারীরিকভাবেও তাকে আগে আপনি অবজার্ভ করে আগে আপনার মধ্যে আয়ত্তে আনুন, তারপর তার মানসিকটাকেও ধরার চেষ্টা করুন এবং আপনি এখন কত আপনার বয়স সেটা অনুভব করুন। মনের যখন পরিবর্তনটা ঘটে তখন কিন্তু আমার ভিতরে ভিতরে মানে তার চলন, তার বয়স যখন আমি ভাবতে শুরু করি, তার আমার মনেরও একটা পরিবর্তন ঘটে শুরু করেছে। সেখানে হয়তো আমি ওই সময়ের জন্য হলেও আমার বয়সটা একটু বেড়ে গেছে। এই অনুভূতিগুলো খুব প্রয়োজন। আর ওই যে দাদা যারা প্রথমে বললো, আসলে কিন্তু আমরা নকল করতে করতে নিজেকেই নকল করছি এবং সেটা আবার বদলে যাচ্ছে। আর তখন কিন্তু আরো একটা অন্য মানুষও হয়ে যাচ্ছে। আমরা যাকে নকল করছি সেটার থেকে আরেকটা, এই ভাবনাটা দিয়ে এই প্র্যাকটিসটা দেওয়ার একটাই কারণ, আপনি যখনই একটা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, ইনস্ট্যান্ট যদি আপনি ভেবে নিতে পারেন এই চরিত্রটা আমি নই, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ভিতরে কিন্তু একটা দুটো ফোর্স কাজ করতে শুরু করছে যে এখন তাহলে এই যে মানুষটার কথা বলা হচ্ছে, এই নাটকে যে চরিত্রের কথা বলা হচ্ছে, সেই চরিত্রটার কি কি থাকতে পারে। আপনি বসে থাকুন, তুমি একদম এভাবেই থাকো। এবার এই ছবিটাকে বদলে দিতে হবে। কিভাবে বদলে দিতে পারবো? মানে আমরা কি বদলাতে হবে? এই যে অ্যাকশনটা আগে যে পার্সপেক্টিভে ছিল, এই অ্যাকশনটা কিন্তু এখন আর সেই পার্সপেক্টিভে ভাববো না, একদম অন্য কিছু ভেবে তার সঙ্গে রিলেট করতে হবে কাউকে। তাই কিন্তু আমাদের চলে আসুন, চলে আসুন। দেখুন অ্যাকশন, এক্সেলেন্ট, আগের ছবিটা ছিল কি? আগের ছবিটা কি ছিল? একজন আক্রমণ করেছে, আরেকজন এখানে এখন দেখা যাচ্ছে পড়ে গেছে, তাকে সে তুলছে। কারণ আমার মানে বলতে হবে ছবি আপনি যদি মাথায় এসে যায় সঙ্গে সঙ্গে চলে আসে। নেক্সট কে আসবেন একটু ভেবে নিন যে এটাকে এবার বদলে দিতে হবে। আচ্ছা, ছবিটা কি সিমিলার হয়ে গেল খানিকটা? আপনি তো বোঝাতে পারছি, মানে ও একবার হাত ধরে তুলে নিয়েছে, এবার আপনি যদি সে হাত ধরছেন মানে চ্যালেঞ্জ হ্যান্ডশেক করলেন, চ্যালেঞ্জটা কম হলো, বাট এটা করুন আপনার পদক্ষেপ ঠিক আছে, চলুন চ্যালেঞ্জটা কম হলো, আমরা পুরোটা চেষ্টা করবো। ঠিক আছে, ভেরি গুড, আপনি থাকুন, এবার আপনি বসে এইটা করুন। আপনি
এইবার ব্রেনস্টর্মিংটা করবে। এই চর্চাটা যতটা করবে তখনই আপনি কিন্তু একটা দৃশ্যকে অন্যভাবে দেখতে শিখবেন। মাল দিচ্ছে হতেই পারে, কোনো অসুবিধা নেই। উনি আপনাকে ওটাকে ধরে নেওয়ার চেষ্টা করছেন, ওনার হাতে উনি দিয়ে দিচ্ছেন। দেখুন কিছুটা তো বদলে গেল। বলবো না, বলবো না, নিজের কাছে ল্যাপটপ থেকে কোনো সুবিধা আসতে হবে, কিছু বলবো না, আপনি বসে ওটা তোমাকে বলে দেবো। এইবার যারা যারা আসছি না তারা কিন্তু আসতে হবে। হ্যাঁ, নিজেকে ফেস করা। এর আগে আমরা একটা জায়গায় ফেস করেছি, আমার এইগুলোতে ফেস করতে হবে। প্রতি মুহূর্তে যত বেশি ফেস করবো তত বেশি আমি কনফিডেন্ট হবো, তত বেশি আমার কাছে এই কাজটা সহজ হবে। নেক্সট ট্রাই করবেন, দরকার সামনে থেকে দেখবেন। এই চুপ, আপনি বসতে হবে। দেখুন কত সহজে প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে নিজেকে খুলে ধরছে। নেক্সট নেক্সট সাহায্য করে যখন বেশিক্ষণ ধরে না কেউ একজন আসো, কেউ কি হতে পারে, এখানে কি থাকতে পারে, এখানে আর কি থাকতে পারে ভেবে নিয়ে। হ্যাঁ আচ্ছা, ওই টেনে চলছে, খুব কাছাকাছি আছে কিন্তু আমরা আরেকটুখানি চ্যালেঞ্জ নিই, আরেকটু চ্যালেঞ্জ নিই। আচ্ছা ঠিক আছে, আপনি করুন, যেমন করেছেন খুব ভালো, আপনি হ্যাঁ এটা চলছে, আপনি বসুন। তার মানে আমরা এখনো কিন্তু টেনে তোলা ইত্যাদি এগুলো আটকে যাচ্ছে, এখানে আর কিছু হতে পারে। আমি এখানে ছোট্ট এক্সাম্পল বলি, এটা কেউ ধরেছিল, যদি আমি একটু আয়না ভাবতাম তাহলে সামনে দাঁড়িয়ে আমি চুলটা আসতে পারতাম। কি হলো? আচ্ছা 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 মানে এইভাবে ভাবতে হবে, একদমই বাস। আচ্ছা নেক্সট নেক্সট আচ্ছা, এখানে কি অন্য কিছু নিয়ে যাবে, চেয়ার নিয়ে যাবে? না, কোনো কিছু নিয়ে যায় যাবে, ওটাকে নিজেকে এসে ওটাকে প্রে করতে হবে। ভাবুন ভাবুন, আপনার মাথায় যা আসছে আমি বলতে হবে না, আপনি করুন না। ধরা যাবে না তো। খালি ধরবে না মানে কি ধরবেন? এই দেখুন, হ্যাঁ এরকম ধরবেন, যেরকম ধরেছেন আপনি, আপনি এইভাবে ধরুন, দুটো টাচ করবেন, ব্যাস। তাহলে দেখুন ধরবেন ছবিটা, তাহলে কি বললো, আগে আপনার অন্যরকম ছিল, এখান থেকে ওকে টেনে তোলার চেষ্টা করছে বা টেনে রাখছে, যেতে দেবে না বা কিছু একটা কিছু, তার মানে কি বাদ বদলে গেল। একটু মিনিটে চলে আপনার সুবিধা কাছাকাছি আছে, আর কি হতে পারে নতুন করে ভাবুন। হ্যাঁ ঠিক আছে, আসুন। এই যে ভাবনা বলতে গেল, আমরা কিন্তু স্টার্ট করে তুলে নিচ্ছি, তাও কিন্তু একটা ছবি বলতে গেল, মানে আলাদা ছবি হলো আমার কথা না, দৃষ্টিভঙ্গি বলতে দিতে হবে। আপনি মিডলে চলে আসুন। আচ্ছা আপনি দাঁড়াতে হাত ধরবেন না, হাত ধরবেন না। আপনি কি করতে যাচ্ছেন, ওনাকে সবাই মার কি বাবুন কি বলছেন, কি করছেন উনি? এখন তো আর পকেট মার নেই, মানে আমার বক্তব্য হচ্ছে এখন ছবিটা আলাদা, এখন তার পকেট মার নেই। আপনাকে আরেকবার ভাবুন, আরেকবার দেখুন, দূর থেকে দেখে নিন দরকার। এটা একদম আলাদা কিছু। আচ্ছা কি করেছেন একটু আমি সবাই বলি আপনাকে। মানে ওর জায়গাতেই রইল, বুক বেরিয়েছে। ওকে কিন্তু আমি বলতাই হ্যাঁ। ভাবনা আসছে, মানে ও এইভাবেই রয়েছে, ওকে আমি কিন্তু বদলাতে পারলাম না, আমি একটা নিজে একটা অন্য অবয়ব। আরে ওর এই ব্যাপারটাকে বলতে পারা যায়, আর কিভাবে আমরা এই জিনিসটাকে দেখতে পাই, আর কিভাবে এটাকে দেখতে পাই, এরকম করে আর কি হতে পারে না। তুমি কিচ্ছু বলবে না, তুমি আমার দাদা সবাই চেষ্টা করো। অবশ্যই এই তো এরকম। আচ্ছা বাহ, এক্সিলেন্ট। মোটামুটি 4 ফোঁটাও একটা দিচ্ছে, এইখান থেকে একদম দেখবেন একদম লাইন বেরিয়ে চলে এলো। এইভাবে থাকবে, সেটা বসা দেখি না ফটো। আচ্ছা 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 তুমি একটা কিছু ভাবছেন। ঠিক আছে, আপনি কিছু একটা জল দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এক্সেলেন্ট, ওইভাবে থাকবেন, নড়বেন না। নেক্সট কেউ ওনাকে এবার বলতে দিতে হবে, জল দিচ্ছি। বলবেন না,
উনি তো এবার আপনি জল দিচ্ছে আগেরটা হয়েছে, এবার কিন্তু জল দিচ্ছে না, কিন্তু ওইভাবে আছে, সেটা আর কিছু হচ্ছে। মুখে বলবেন না, আমরা বুঝবো আমাদের দুজনে আর কোনো হচ্ছে আমাদেরকে মনে হচ্ছে মানে মনে হচ্ছে আমরা রং খেলছি না, ভেরি গুড। আপনি দাঁড়ান, আপনি বসে বলুন, তাহলে বললে দিন। আচ্ছা বলবেন না, আপনি বলবেন ছবি দাও। আচ্ছা এবার ও ক্রিকেট খেলা চলে গেছে, মানে পাশে ব্যাট করছে, পোস্টে দিতে হবে। অ্যাকশন টাইম রাখতে পারি, বেটার করে রাখো। বড় তুমি যদি এখানে ব্যাট করছিস একদম এইভাবে এরকম, তাহলে কি হবে, তাহলে সেটা ছুটা হবে। সত্যি উইকেট কি পাবো, একদম ঠিক যে অ্যাকশন নিচ্ছে। ভেরি গুড, ঠিক আছে দাঁড়িয়ে যাও। তাহলে দেখো ওটা ব্যাট হয়ে গেল, তুমি ক্রিকেট ব্যাট করো, তুমি তাহলে এভাবে দাঁড়িয়েছিলে, কিভাবে দাঁড়িয়েছিলে, জাস্ট কি প্রস্তুত করো, মানে এটা দাঁড়িয়ে যাও। এইবার কি কি করে কত হয়ে যায়, লাবণী দেখি ট্রাই করে দিয়ে আমি করিনি, কিন্তু কিছু মাথায় আসছে। ভাবতে হবে না, কিছু মাথায় আসছে। দেখি না ওইভাবেই দাঁড়ানো সাহায্য করতে মনে কোনো বাথরুম রয়েছে আচ্ছা ফুটবল খেলা চলে গেছে, ঠিক আছে খুব ভালো। আরেকবার আপনি পাটা তুলুন, আমি পাটা তুলে রাখবো, প্লিজ পাটা তুলে রাখুন, একটুখানি তুলে রাখুন, তুলে রাখুন। হবে এইভাবে আপনাকে এইটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমি এটা যদি হয় লাস্ট অ্যান্ড ফাইনাল, আর একটা খালি আপনার মনে বসুন, কারা তুলছেন নেক্সট, এটা কোন এটা দিন এই ভাবনাটাই দেখুন, এই একটি মানুষ আমি এবার আপনি আপনার অনেক সচল হয়ে গেছেন, আপনার সামনে আমি দুটো কথা বলবো। একটা মানুষ একটু আগে কি ঠিক আছে বলছি ঠিক আছে, এবার ও চলে গেল, ও চলে গেল, আমাদের ছোট নাটক নাম হচ্ছে পাগলের ক্যারা, ঠিক আছে? আপনারা দেখুন কেমন লাগে। পাঠিয়ে দে। কিরে কত ভাঙা, আজ কতদিন হলো টাকা নিয়েছিস? 3 বছর ধরে তোর পিছনে লোক ঘুরে বেড়াচ্ছে, তোকে বাড়িতেও পায় না, কোথাও পায় না, টাকা শোধ দেওয়ার নামই করিস না। আমার 10,000 টাকা সুদে আসলে বেড়ে 50,000 টাকা হয়েছে উপেন। এই আমি বলে দিলুম, আজকে যদি 7 দিনের মধ্যে তুমি টাকা শোধ না দাও, তাহলে আমি তোমায় জেলের ঢানি খাইয়ে ছাড়বো, কিন্তু বললাম। আমি কোনো কথা শুনবো না, 7 দিন সময় দিলাম, তাহলে ঘটি বাটি চাটি করে দেবো কিন্তু। যা গিয়ে আমার টাকা জোগাড় কর, যা। আমি কিছু শুনবো না, তুই যা। এই কে আছিস, ওকে বের কর, ওকে বের কর, কে আছিস?
বাটি যা আছে সব যাবে। কেন? সব যাবে। কি হইছে? কি দুষ্কাম কইরাইছো? ওই জমিদার বাবু ওনার 10,000 টাকা নিছিলাম, এখন নাকি 50,000 হইছে। হায় হায় না। এখন সব দিতে হবে, নাইলে ঘটি বাটি জানি যা আছে সব পয়সা যাইতে হবে ইন্ডিয়া। এখন কি উপায়? কিছু বলো, কি করি আমি? সমস্যায় পড়লে খালি পদ্মরানীর কথা মনে পড়ে তোমার? কিছু বলো পদ্ম, কিছু বলো। ঠিক আছে, আমি ভাত দিয়ে বসো, খাতে দিই, তারপর ধীরে সুস্থে ভাবি বসো। বসো, বসো, খাও আগে, হাত মুখ ধোয়া, ধুয়ে খাও, বাতাস করি, ভাবি, ভাবি না। বলে কি, আমার উল্টা আমার ইস্তত ভাইয়ের মাস্তুতো দাদার উকিল ছিল জানো? একবার কি বলতো তার কোনো সমস্যার কথা? দেখো তো কিছু বলতে পারি না। তুমি একবার যাও তার কাছে, আমি কইছি, আমি বলছি তোমার, বই বই করেছি, কাম বই তুমি যাও, যাও একবার কি দেখো। একদম বলছি, আমার কথা শুনবে? হ্যাঁ শুনবে, ওরে বলবা পদ্ম পাঠাইছে, পদ্ম, আমার নাম পদ্মরানী, বলবা। আচ্ছা, আমি খাই যাই। একদম একদম খাও, খাও, খাও। বাবু, কে রে? এই যে আমি, কি নাম? ওই যে আপনার বিস্কুট দাদার মাস্তুতো বোনের ওই যে এ ভালো করে ঠিক করে বল। ওই পদ্ম পাঠাইছে আমি। বল কি হয়েছে? ও বাবু, জমিদার মশাই কাজ দিয়া এই বছর দুয়ে কইল 1010 টাকা দাম দিছিল। তারপর তা জমিদার বাবু কালকে ডাকছে। কেন 20 টাকা ফেরত? তবে আমার ধান সব গেছে। কি বলে দিই বাবু? বলছে 50,000 টাকা। বাহ, সত্যি তো কি করে দিবি? এই কিছু বলেন, একটা উপায় দেন। বাবু বলিছে, না আমি পারলে সব করতে পারেন, আপনি পারেন, এত কিছু করেন। দাঁড়া চিন্তা করি তাহলে। আছে তবে তোকে যা বলছি তোকে করতে হবে, ঠিক আছে? শোন, আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো, আর কিন্তু আমার ফিসটা কিন্তু বাদ দিবি না, ঠিক আছে? 1000 টাকা ফিস আমাকে দিবি, মনে থাকে তো? ঠিক আছে, যা চলে আসবি সময় মতো কোর্টে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যা। বিচারক হাজির হচ্ছেন, সবাই ঘুরে দাঁড়াবেন। কেস নম্বর 315। হ্যাঁ বলুন। মহামান্য আদালত, আমার মহলে শ্রী রমেশ চন্দ্র রায়চৌধুরী উনি এই গ্রামের একটি দরিদ্র চাষি, ওনার থেকে 10,000 টাকা 3 বছর আগে ধার দিয়েছিলেন। এখনো পর্যন্ত তিনি শোধও করেননি, সুদও করেননি। সেটা কাগজ কলমে সমস্ত কিছু লেখা আছে। উপস্থিত আছেন?
যার থেকে পেয়েছে রূপের আছে এখানে? রমেশ চন্দ্র, স্যার রমেশ চন্দ্র খুঁজে বেড়াচ্ছি। রূপের কার্ড নিয়ে এসো। আসামি উপেন্দ্রনাথ সরকার হাজির। হুজুর, আমি উপেন, আমি হুজুর। আপনি একবার বলুন উনি কি করেছেন? রমেশ চন্দ্র জমিদার মশাই থেকে 3 বছর আগে 10,000 টাকা ধার নিয়েছিলেন। সেটা সুদে আসলে কোনো কিছু শোধ করেনি। সেটা কাগজ কলমে সমস্ত কিছু লেখা আছে। আপনার নাম কি? উপেন দাস, হুজুর, উপেন্দ্রনাথ দাস। কিছু বলবে না তুমি? হ্যাঁ বলবে তো। প্রথমে কিছু ছাড়া যাবে না, তারপর দিদি কথা বলবে, তারপরে ব্যাস। চলুন চলুন, ঠিক আছে। তোমার নাম কি? তোমার নাম কি? নাম কি তোমার? কি নাম তোমার? এ তো কোনো উত্তরই দেয় না। বলো না, বলো। আপনি তো এর উকিল। হ্যাঁ, কিন্তু ও তো দেখুন আপনি কথা বলে ও আদৌ টাকা ধার নেওয়ার মতো অবস্থায় নিয়ে আসলো। তোমার নাম কি? তুমি ধার করেছো? বল। তুমি 50,000 টাকা 10,000 টাকা ধার করেছো? 10,000 টাকা ধার করেছো তুমি? কি বলছেন? এ তো কিছু কথাই বলতে পারে না। আরে সেটাই তো বলছি হুজুর, ও তো পাগল। ওকে কেউ টাকা ধার দিতে পারে আপনি বলুন? আপনি এরা কি মিথ্যে বলছেন? মামলা সাজিয়েছে। দশায় উনি 10,000 টাকা ধার করেছিলেন, সেটা কাগজে লেখাও আছে। ওনার সংসার আছে, ওনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। উনি সব নাটক করছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি শারীরিকভাবে অসুস্থ, একেবারে বদ্ধ পাগল। পাগল নয় উনি, সব নাটক করছে না দশায়। না 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 না, এই তো আপনি এ কত পাগল। না 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 না, এ একেবারে বদ্ধ পাগল। আমি আপনাকে কাগজ দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি। আমি দেখতে পাচ্ছি বদ্ধ পাগল। আপনি আপনি কিছু প্রশ্ন করুন। তোমার নাম বলো, বাড়ি কোথায়? এ কেস ডিসমিস করলাম আমি। এ কেসে কোনো এ নেই। আমাকে সময় দেওয়া হোক কিছুদিন। না না না, ডিসমিস করলাম। বদ্ধ পাগল, এই ওষুধ খালাস। আজকে কোর্ট এখানে অ্যাডজন করা হলো। দাঁড়া। এই, ঠিক আছে, কাল যা বলেছিলাম সেদিন হয়েছে তো? ঠিক আছে, এবার আমার টাকা দে। আমার ফিসটা দে। 1,000 টাকা বললাম সে কালকে, আমার টাকা ফেরত দে। হায় ভগবান, সে কি? মাথায় ভালো করে মারো। এবার এবার বলি। রানী দেখলে তো কেমন দাম মেরে দিলুম। 10,000 টাকা। শুনে আমার পেটে খিদে পাইতেছে। এই ভাত রান্না করেছিলি মাছ? গ্রামের নাম গোপীবল্লভপুর। সকাল শুরু হচ্ছে জমিদার বাড়ির অভ্যন্তরে। জমিদার আর জমিদার গিন্নি বসে চা খাচ্ছে। ইতিমধ্যেই জমিদারের কাছারি থেকে মনা তার হিসাবের খাতাটা নিয়ে জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। জমিদারবাবু, আপনার গ্রামের সমস্ত আসনার হিসাবটা আপনি যেমন বলেছিলেন সেরকম নথিভুক্ত করে দিয়েছি। একবার আপনি চোখ বুলিয়ে দেখে নিন ওটা ভুল কি হয়েছে। আমি তোকে
করে কাজ করে এইভাবে কেটে গেল কিছুদিন বাদে একদিন সকালবেলা মনা সাইকেল চালাতে চালাতে আবার জমিদার বাড়ি থেকে আসছে তার কাছারি ঘরের দিকে। রাস্তায় সে দেখতে পেল শিউলি নামে একটি মেয়ে যে গাছের থেকে ফুল পায়। নিত্যদিন জমিদার বাড়ি যাতায়াতের পথে প্রায়শই দেখা হয় শিউলির সাথে মনা। এইভাবে শিউলির প্রতি দুর্বল হয়ে পড়ে মনা, তার একটা ভালো লাগা তৈরি হয়। একদিন কাছারি ঘরে বসে আছে মনা, মনার সাথে দেখা করতে আসে শিউলি একটি সখা, নাম তার জবা। হ্যাঁ এবং বিয়ের আলোচনা চলাকালীন উপস্থিত হয় মনা। হ্যাঁ বলো। অনেকদিন জমিদারি সামলাম, এইভাবে তো আস্তে আস্তে ছেলেটাও বড় হয়ে গেল। এখন তো একটা মা লক্ষ্মী আনতে হয় ঘরে। ঠিক করলে দেবে ঠিক একটা মোটামুটি করেছি। এই মাসে তো আর আমাদের গ্রামের মধ্যেই বলো বাবু আছে না, কি বলো জানানো হয়েও গেছে। আর সামনের মাসের রাস্তায় হাসপাতালের দিনটি ঠিক করতে হবে। দেখি মনে না আর শুনে যা। হ্যাঁ বাবু বলো। কাজকর্ম কেমন করছিস? সব ভালোই চলছে, হিসেব নিকেশ সব একদম তাজা করে রেখেছি। গিন্নিমা কি বলছে শোনো। বলুন গিন্নিমা। হ্যাঁ কি হলো? কবে হলো? এই আমাদের পাশের গ্রামের রবীন্দ্রবাবু মেয়ে তাহলে ওই মেয়ে? সব দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ সে তুমি চিন্তা করো না, ও আমি সব করে দেবো। তুই আমাদের ভরসা। হ্যাঁ হ্যাঁ এই দায়িত্ব কিন্তু ওনা। আরে তুমি ভেবো না, আমি সব দায়িত্ব একা নিয়ে নেবো। তোমরা বিয়ের তোড়জোড় করো। দাদা বাবুর বিয়ে বলে কথা। ঠিক আছে। সামনের মাসের আশীর্বাদ। ঠিক আছে। জমিদার বাড়িতে মহাতোড়জোড় শুরু। আশীর্বাদের দিনও ঠিক হয়ে গেল। যথারীতি আশীর্বাদের দিন প্রফুল্লবাবু তার মেয়েকে নিয়ে জমিদার বাড়িতে উপস্থিত হলেন। আয় 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 এখানে বস। আও সুখী হও। নমস্কার 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 বেড়াই মশাই নমস্কার। ধন্য হয়ে গেলাম। চেয়ার দাও তো, কে আছে একটা চেয়ার দাও। ধন্য হয়ে গেলাম। থাক 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 থাক। আমাদের বাড়ি আমার মেয়েকে দিয়ে আমি আমাদের খোকাকে ডাকো। বাবা ভূপতি
না না তোমাকে ডাকো সজল সজল তুমি মাঝে মাঝে এরকম ভুল করো আমার নামে তুমি খোকাকে ডেকে বসো তুমি না কি যে একটা হয়েছে আসো আর একটা চেয়ার দাও তো সজল আমার মনে হয় বসো বসো বাবা বলছি আস্তে আস্তে তোমার অনেক দায়িত্ব আপনি ভালো আছেন? হ্যাঁ 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 বাবা বেঁচে থাকো বাবা বেঁচে থাকো থাক থাক বাবা থাক 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 আপনার মেয়েকে আমার ঘরে ছোট করতে পেরে আমাদের বন্ধু যাক মেয়েও তো খুব ভালো। হ্যাঁ বেঁচে করে রাখবে আর কি বলবো এত ভালো আমার জামাই এত ভালো ছেলে আপনি জামাই হিসেবে যেমন একটা যোগ্য জামাই পাবেন এমনি আপনি চিন্তা করবেন না বেআই মশাই আপনার মেয়েও সুখে শান্তিতে থাকবে আমার তো এই একটাই পুত্র আর এত সম্পত্তি কি আর করবো বলুন সবই ওদের প্রায় আপনার আমার নয়নের ভূমি চিন্তা করবেন না চিন্তা করবেন না খাওয়া দাওয়া করেছেন তো হ্যাঁ হ্যাঁ বাবা আপনারা তো যা বলছেন আর কি বলবো বাবা একটু মনাকে ডেকে নিয়ে আমরা কাজের জন্য বাকি আছে। তা বাবা ঠিকই বলেছো মনা মনা এ ঠিক মনা আছে, বসুন আপনারা, হ্যাঁ, বসুন, বসুন। এক্ষুনি আয়। বাবু সামনে বিয়ে এইসব হিসাব নিকাশগুলো সেরে রাখি অনেক কেনাকাটা করতে হবে মা ঠাকুর বলেছে মনা এদিকে সমস্ত দায়িত্ব আমার নিজের হাতে। শুরু করা শুরু করে হ্যাঁ। এমন সময় বিয়েটা জগা ভালো এসে হবে, উপস্থিত হলো মনার কাছে। কি বলছো বাবা কি হয়েছে এ হতে পারে না। না তুই মিথ্যা বলছিস তুই মিথ্যা বলছিস না না তবে শিউলিজি আমাকে বলেছিল সে আমাকে খুব ভালোবাসে তুই বানিয়ে বলেছিস মিথ্যে বলেছিস না আমি শিউলির মুখ থেকে শুনতে চাই না তুই আমাকে মিথ্যে বলছিস আমি শিউলির মুখ থেকে শুনতে চাই না শিউলির সাথে জমিদারের ছেলের বিয়ে মেনে নিতে পারেনি কোনোভাবেই মনা। তাই সে সত্যতা যাচাই করার জন্য নিজে যায় শিউলিকে জিজ্ঞাসা করতে যে এই বিয়েতে তার আদৌ মতামত আছে কিনা। শিউলি তুমি জবাকে বলেছো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি এটা কি সত্যি কিন্তু তুমি যে জবাকে দিয়ে বলেছিলে তুমি আমাকে বড্ড ভালোবাসো তুমি আমাকে বিয়ে করবে আমি তো তোমাকে কিছু করিনি শিউলি মা শোন কে এসছে রে? তুমি মিথ্যে কথা বলেছো আমায় কে কে তুমি আমি আমি মনা মোনা হ্যাঁ, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি ওকে বিয়ে করতে চাই তাই নাকি তা কি কাজকর্ম করা হয় শুনি আমি এই যে জমিদার বাড়ি একটু ওই হিসাব নিকাশের কাজ করি জমিদার বাড়ি হিসাব নিকাশ কাজ করো তার সাথে আমি ওদের আমার মেয়ের বিয়ে নাকি জমিদার বাড়ি আমি ওকে খুব ভালোবাসি জমিদার বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে বামন হয়ে চা করতে এসছে এই, যাও একেবারে নিজেকে আগে কি মনে করে তার ঠিক নেই মনে হচ্ছে জমিদার মনে করছো এই কে আছো ওকে বের করে দাও তো এখান থেকে জমিদার বাড়ির কাজকর্ম করে সে আবার বিয়ে করতে এসছে যাও আগে নিজেকে ঠিক করো তারপরে এসো বিয়ে করতে তুইও ঘরে যা আমি বেরিয়ে যাচ্ছি এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি যেদিন আমার প্রতি এই অন্যায় লাঞ্ছনা প্রতিশোধ নিতে পারবো সেদিন আমি এই গ্রামে ফিরে আসবো ফিরে আসবো ফিরে আসবো একটা হতাশা আর বিপত্তি প্রতিশোধের আগুন নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল মনা। ইতিমধ্যেই জমিদারের ছেলের সাথে
শিউলির বিবাহ পর্ব সম্পন্ন হয়েছে। বছর কিছু কেটে গেছে, নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এমন একদিন হঠাৎ করে গ্রামে উদ্ভয় হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার পরনে লাল সাধুর বস্ত্র। আসুন আসুন চলে যাচ্ছে, মোটামুটি বয়স হলো, এবার একটা নাতি মুখ দেখতে পারলেই তো আমারও আশা। ভালো লাগে না। অনেক কেমন চলছে আপনার জমিটা? চলছে তা মোটামুটি ঠাকুরের আশীর্বাদে বলুন, আর মোটামুটি চলে যাচ্ছে। আপনার ব্যবসা কেমন? আমার ব্যবসা ওই বলুন ঠিকঠাক চলছে আর কি, চললেই হলো। আর আমাদের তো বয়স শেষ হলেই এলো, এখন আর কি থাকবে, জমি নেই আমাদের, এখন ছেলে বউ নেই। জয় মা, জয় মা। আপনি কে বাবা? আপনি বাবা, আপনাকে তো চিনতে পারলাম না। সেই তো আর কেন চিনতে পারলাম? এরা তো পাপী মানুষ। কি বলছেন বাবা আপনি এসব? হ্যাঁ ঠিকই বলছি। আজ থেকে বছর চারেক আগে যে পাপ তোরা করেছিস, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি হ। কি বলছেন? কি বলছেন বাবা? কি আর বাবা, দেখো কেমন তান্ত্রিক শোন, বুঝতে পারছি না। আজকে রাত তোদের অন্তিম রাত। কি বলছেন বাবা আপনি? কি বলছেন? কে বাবা, কে এসছে? দেখো বাবা, দেখো বাবা, তোদেরকে মনে করিয়ে দিই, আজ থেকে 4 বছর আগে একজন ফুলের বদল ছেলের ভালোবাসাকে তোরা মর্যাদা দিস। তাকে অন্যায় কটু কথা বলে অনেক অত্যাচার করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ভুলে গেছিস? সেই গ্রাম থেকে যাওয়ার আগে এটা বলে গেছিল, একদিন না একদিন এর প্রতিশোধ সে নেবে। আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি বলছেন বাবা আপনি এসব? শুনে রাখ বাকি, শুনে রাখ, আজকে রাত তোদের অন্তিম রাত। আমার জীবনে জীবনে তো আমি জানি না কোনো অন্যায় করেছি কোনোদিন। বাবা, এই ভুল করে কোনো বোঝা আমার দ্বারা শাসিত হয়নি। ভালো করে ভাব, ভালো করে ভাব, কি অন্যায় করেছিস। কে আছে? কে আছে? ওকে একটু বাবাকে একটু ফটক দরজার বাইরে দিয়ে দাও, সদর দরজার বাইরে দিয়ে দাও। কেউ পারবে না। আজ থেকে 4 বছর আগে যে পাপ করেছিস, সেই পাপের শাস্তি তোরা পাবি। পাবি, পাবি। আমি কিছু বুঝতে পারছি না। কি জানি কি হলো, আজ রাতে থাকবো সেটা উপায় নেই। কি বলে গেল তান্ত্রিক বাবা? চিন্তা আমি কি করে যাবে না? গগিন্নি, আমার খুব ভয় হচ্ছে গগিন্নি। দেখি আজ রাতটা ঠিকভাবে কাজ করে সাবধানে থেকো। ওই দিন রাতে ঘটে গেল এক বিভৎস অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোটা জমিদার বাড়ি। পরের দিন সকাল থেকে কিন্তু সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আর গ্রামে খুঁজে পাওয়া যায় না। এক বিস্ময়ের জন্ম নিয়ে গেল সেই গ্রামে। অনেক কিছু প্রশ্নচিহ্ন রেখে গেল জমিদার বাড়ির কাছে। চিক চিক করে, চিক চিক করে, চিক করে সা, চিক করে সা, সা samanga, sa samanga, sa sa samanga, sa sa samanga. Oh my chiche, oh my chiche, chick chick kore, chick chick kore, chick kore sa, chick kore sa, sa samanga, sa samanga, sa sa samanga, sa sa samanga. Oh my chiche, oh my chiche, chick chick kore, chick chick kore, chick kore sa, chick kore sa, sa samanga, sa samanga, sa samanga, sa sa
গেছে, আপনার শরীর ডুবে গেছে, কথা বলাও কমে এসছে, কি হয়েছে তখনও আপনি যদি এই গানটা গান Thank you.